একটু লক্ষ্য করুন। এই ভগবান অচিন্ত শ্রী ভগবানের লীলা করেছেন কোন নদীর কূলে? ভগবান শ্রীকৃষ্ণ কোন নদীর কূলে করেছেন? ভগবান শ্রীকৃষ্ণ যমুনা নদীর কূলে। তাহলে যমুনা আছে, লীলা যখন আছে যমুনা আছে। এই লীলা যেজন রচনা করেছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, এটা কোন নদীর কূলে? সরস্বতী নদীর কূলে। তাহলে সরস্বতী আছে। এই লীলা পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন সুখদেব গোস্বামী কোন নদীর কূলে? গঙ্গা নদীর কূলে। তাহলে তিনটে নদী আছে মিলন ক্ষেত্র। এই তিন নদীর ধারা সাক্ষাৎ প্রেমধারা। এই অমৃত প্রেমধারায় যদি কেউ স্নান করেন, তার জরা জীর্ণ এবং সমস্ত চিত্তের মলিনতা নাশ হয়ে পবিত্র হয়। যদি কেউ কায়া মনোচিত্তে শ্রবণ করতে এই ভাগবত কেউ শ্রবণ করতে পারে। এইবারে লক্ষ্য করুন, এই গেল ভাগবতের বিধিনিষেধ। যথারীতি আবার তাদেরকে শ্রবণ করালো। ভাগবতের বিধিনিষেধ মেনে পরবর্তীতে তাদের জন্য রথ এসেছিল, সেই রথে করে তারা স্বধাম গমন করেছিল। তাহলে দ্বিতীয় ভাগবত সপ্তাহ হলো এই পরীক্ষিত পরায়ণের 200 বৎসর পর আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমী তিথি, পূর্ণিমা অবধি। আর তৃতীয় ভাগবত সপ্তাহ হয়েছিল কবে? কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথির থেকে পূর্ণিমা অবধি। এটা কবে? এই গোকর্ণ উপাখ্যানের 30 বৎসর পরে। গোকর্ণ শ্রবণ করিয়েছেন দুন্দুকারীকে তার আত্মা উদ্ধারের 30 বৎসর পরে। সেই সময় সনকাদি ঋষিরা তারা ছিলেন বক্তা, দেবর্ষি নারদ ছিলেন শ্রোতা। এইভাবে তাদেরকে এই ভাগবত শ্রবণ করিয়েছিলেন। এইবারে লক্ষ্য করুন, এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যিনি, তিনি এই ভাগবত রচনা যে করেছেন, এবং সেই ব্যাসদেব তার আবির্ভাব প্রসঙ্গে এখানে কি করে তিনি এই পৃথিবীতে আবির্ভূত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ যিনি দ্বৈপায়ন বেদব্যাস, এই বেদব্যাস তিনি কি করে এলেন পৃথিবীতে আবির্ভূত? তার জন্মটা খুব সুন্দর ভাবে লক্ষ্য করবেন। যথারীতি যমুনা নদীর কূলে একজন নারী, ধীবর কন্যা, তিনি নৌকো চালাতেন যমুনার বক্ষে। এদিকে